একটা ভিডিও তৈরির পেছনে যে পরিশ্রম, যে মেহনত করতে হয় বা যে পরিমাণ সময় ব্যয় করতে হয় তা শুধুমাত্র একজন ক্রিয়েটারই বোঝেন। সাধারণ দর্শক সেটা জানেন না, আর জানারও কথা নয়। দর্শক শুধুমাত্র ভিডিওটিকে এক্সপ্লোর করে থাকেন। তবে এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন ভিডিওটাকে অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। আর সেজন্য সঠিকভাবে ভিডিওটা ইউটিউবে আপলোড করতে হবে। বন্ধুরা, 2023-এ ইউটিউবের অনেক কিছু বদলে গেছে। সেই আগের ইউটিউব আজ আর নেই। আমি চেষ্টা করব ছোট বড় নানান সমস্যাগুলো তুলে ধরতে, যাতে করে ভিডিও আপলোডের সময় আপনার কোনো সমস্যা না থাকে। নমস্কার, আমি আকাশ। স্মার্ট আর্ন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়, মোবাইল থেকে ইউটিউবে আপনার প্রথম ভিডিওটি কিভাবে আপলোড করবেন। তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে পাশে থাকার চেষ্টা করবেন। চলুন মূল বিষয়ে ফিরে আসি। আপনি যখন প্রথমবার ভিডিও আপলোড করতে যাবেন তখন আপনার মনে প্রশ্ন জাগবে, এত পরিশ্রম করে বানানো ভিডিওটা কিভাবে আপলোড করলে যাতে প্রথম দিন থেকেই আপনার চ্যানেলটা গ্রো করতে শুরু করবে এবং অনেক দর্শকদের কাছে সেটা পৌঁছবে। আর এজন্য দরকার সঠিকভাবে ভিডিও আপলোড করতে শেখা। এ ব্যাপারে আপনার মেটাডাটা যতই অর্গানাইজড হবে ততই সেটা অ্যালগরিদম ফ্রেন্ডলি হয়ে উঠবে। আপনার ভিডিওর রিচ বাড়বে, অন্যথায় ভিউজ কমে গেলে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, ইউটিউব আমাদের ভিডিওগুলো কি দেখে? না, কখনোই না। কারণ প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও দেখা কখনোই সম্ভব নয়। ভিডিও আপলোডের সময় প্রসেসিং প্রক্রিয়া চলাকালীন ইউটিউব আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন ও ট্যাগ থেকে মেটাডাটা কালেক্ট করে। আর এই ডাটা কালেকশনের মাধ্যমেই সে ভিডিওর বিষয়বস্তু এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য জেনে নেয়। ফলে একটা বিষয় খুব পরিষ্কার যে ভিডিও আপলোড করার আগে থেকেই মেটাডাটা ওয়েল অর্গানাইজড করে নিতে হবে। এখন প্রশ্ন হলো, আপলোডের সময় যদি কোনো রকম মেটাডাটা না থাকে সেক্ষেত্রে ভিডিওটির কি হবে? এক কথায় এর উত্তর হলো, সাময়িকভাবে ভিডিওটির রেকমেন্ডেশন বন্ধ থাকবে। কারণ ইউটিউবের কাছে এটা খুব মুশকিল হয়ে পড়বে সে কোন ইউজারদের জন্য ভিডিওটি রেকমেন্ড করবে। সুতরাং টাইটেল, ডেসক্রিপশন ও ট্যাগ খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিও আপলোড করার আগে টাইটেল, ডেসক্রিপশন ও ট্যাগস নোটপ্যাডে লিখে রাখুন। আই ক্যাচিং থাম্বনেল বানান। থাম্বনেল বানানোর সময় ঠিকমতো রঙের ব্যবহার করুন। থাম্বনেল বানানোর ব্যাপারে ক্যানভা বা পিক্সেল ল্যাবের সাহায্য নিতে পারেন। ক্যানভায় ক্যাটাগরি ওয়াইজ প্রচুর রেডিমেড টেমপ্লেট পাওয়া যায়। শুধু একটু কাস্টমাইজ করে নিলেই সহজেই ভালো থাম্বনেল পাওয়া যাবে। আর হ্যাঁ, থাম্বনেল বানানো হয়ে গেলে এই ফাইলের নামটা বদলে নেবেন। ভিডিও রিলেটেড টাইটেল লেখার চেষ্টা করুন। অর্থাৎ আপনার ভিডিওটি যে বিষয়ে, সেই বিষয়ের কথাই সোজাসুজি টাইটেলে লিখুন, যাতে করে দর্শক এক ঝলক দেখেই বুঝে নিতে পারেন আপনার ভিডিওটি কি বিষয়ের। টাইটেলের একটা অংশ ইংরেজি ও পরের অংশটা বাংলায় লিখতে পারেন। এতে করে দুটো কিওয়ার্ড র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। তবে দুটো অংশ মিলে যেন 100 ক্যারেক্টারের মধ্যে থাকে। টাইটেলের মধ্যে ফোকাস কিওয়ার্ড রাখতে হবে। আপনার ভিডিওতে ঠিক যে যে বিষয় দেখিয়েছেন সেটাই ডেসক্রিপশন বক্সে লিখুন। এর জন্য 5000 ক্যারেক্টার পাবেন। যত খুশি লিখুন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আবল তাবল নয়, ভিডিও সম্পর্কিত কথা লিখুন। লেখার মধ্যে কিওয়ার্ডসের ব্যবহার করতে পারেন।
সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেবেন, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এইসব আর কি। ফ্লিপকার্ট বা অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক থাকলে অবশ্যই দেবেন। এদের আউটবাউন্ড লিঙ্ক বলা হয়, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করলে আপনি ইউটিউব ছেড়ে অন্যত্র পৌঁছে যাবেন। আর সঙ্গে দিবেন 2 বা 3টে রিলেটেড হ্যাশট্যাগ। ট্যাগ টাইটেল রিলেটেড হওয়া খুব দরকার। সার্চেবল ট্যাগ হলে র্যাঙ্ক করতে সুবিধে হয়। অনেক ইউটিউবার আজকাল ট্যাগ নিয়ে বিশেষ আগ্রহ দেখান না। অনেকে ট্যাগই ব্যবহার করেন না, আবার অনেকে মন থেকে বানিয়ে ট্যাগ লাগান। এগুলো কখনো করবেন না। বিশেষ করে নতুনরা ট্যাগ অবশ্যই লাগাবেন। ভুলে যাবেন না, যারা এমনটা করে তারা সকলেই প্রতিষ্ঠিত। তাদের ইউটিউবে একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আপনার সেটা নেই। ট্যাগ রিসার্চ করার জন্য ইউটিউব সার্চ বক্সের সাহায্য নিন। বন্ধুরা, চলুন একবার ভিডিও আপলোড পেজে ঘুরে আসি। আমি ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব ওপেন করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোডে ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য আমি একটা ডেমো চ্যানেল তৈরি করেছি। এই হচ্ছে সেই চ্যানেল, যেখানে একটা ভিডিও আপলোড করে আপনাদের দেখাবো। সিলেক্ট ফাইলস, এখানে ক্লিক করুন। ফাইলটা সিলেক্ট করে দিয়েছি। দেখুন লেখা আছে আপলোডিং ভিডিও। এই মুহূর্তে প্রসেসিং চলছে। এবার আসুন এ ধারের কাজগুলো করি। প্রথমে লিখতে বলছে টাইটেল। এই ভিডিওর একটা টাইটেল আমাকে এখানে লিখতে বলছে। আমি নোটপ্যাডে আগে থেকে একটা টাইটেল লিখে রেখেছি, সেটাই এখানে লিখব। দেখুন আমি এখানে টাইটেলটা লিখেছি। টাইটেলটার প্রথম অংশটা ইংরেজিতে লেখা এবং দ্বিতীয় অংশটা বাংলায়। আমার টাইটেল লেখা শেষ। এবার আসব ডেসক্রিপশনে। আমি আগে থেকেই একটা ডেসক্রিপশন লিখে রেখেছি, সেটাই এবার এখানে লিখব। দেখুন এখানে লেখা রয়েছে ডেসক্রিপশন, আর এই ডেসক্রিপশনে লেখা আছে, আমি একটু দেখাই জুম করে, টেল ভিউয়ার্স অ্যাবাউট ইয়োর ভিডিও। ভালো করে লক্ষ্য করে দেখুন, এই কথাটা এখানে লেখা আছে, টেল ভিউয়ার্স অ্যাবাউট ইয়োর ভিডিও। আমি ডেসক্রিপশনটা লেখা শুরু করছি। আপনি চাইলে ডেসক্রিপশন বাংলাতেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি যেহেতু ইংরেজিতে লিখেছি সেজন্য এখানে ইংরেজিতেই টাইপ করছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে একটা ডেসক্রিপশন লিখে ফেলেছি ছোট করে। আপনি চাইলে এর থেকে আরও বড় করতে পারেন। এখানে এই যে ভিডিওটা আমি এখানে আপলোড করলাম, এটা একটা নিউজ চ্যানেলের বিষয়ে। আমি সেই বিষয়ে কিছু লিখেছি এখানে। এখানে মোটামুটি 265টা ক্যারেক্টার আমি ব্যবহার করতে পেরেছি। এই হলো ডেসক্রিপশন। তার আগে, এই ডেসক্রিপশন লেখার আগে আমি এখানে যা যা লিখেছি টাইটেলে, সেটাকে আমাকে আগে এখানে অ্যাড করতে হবে। লিখে ফেলেছি বন্ধুরা। ঠিক এর নিচে থাকলো আমার ডেসক্রিপশনটা। আর এই ডেসক্রিপশনের নিচে আমাকে কিছু কিওয়ার্ডস ব্যবহার করতে হবে। আমি আগে থেকেই কিছু কিওয়ার্ডস এখানে লিখে রেখেছি, সেগুলোই এখানে লিখব। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি কিছু কিওয়ার্ডস ব্যবহার করলাম। তার মধ্যে 2টো কিওয়ার্ডস আমি বাংলায় দিয়েছি। এগুলো রিসার্চ করে পাওয়া, আপনারাও এগুলো আগে রিসার্চ করে খাতায় লিখে নেবেন। এইবার এখানে আমি 2-3টে হ্যাশট্যাগ ব্যবহার করব। তার আগে আপনি এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক লিখতে পারেন। 1, 2, 3, 4 এরকম আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন, কিংবা ফ্লিপকার্ট বা অ্যামাজনের লিঙ্ক এখানে ব্যবহার করতে পারেন। বা আপনার
অন্য কোনো ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দিতে পারেন, আপনার চ্যানেলের অন্য কোনো ভিডিওর লিঙ্ক এখানে দিতে পারেন। অনেক কিছু এখানে লেখা যেতে পারে ডেসক্রিপশন বক্সের মধ্যে, তবে আমি সেগুলো কিছু লিখছি না। আমি এখানে কেবল 2-3টে হ্যাশট্যাগ লিখে ছেড়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে ডেসক্রিপশন লিখে ফেলেছি, হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। এর পরের অপশানটা দেখুন কি আছে। এর পরের অপশান হচ্ছে থাম্বনেল। দেখুন, ইউটিউব আমাকে কতগুলো থাম্বনেল অফার করেছে। আমার ভিডিও থেকেই কয়েকটা থাম্বনেল আমাকে অফার করেছে। এখানে 3খানা দেখতে পাচ্ছি, এগুলো ইউটিউব অফার করেছে। দিয়ে এইখানে লেখা আছে আপলোড থাম্বনেল, তার মানে এটা হচ্ছে কাস্টম থাম্বনেল। আমি আমার ইচ্ছে মতো থাম্বনেল এখানে ব্যবহার করতে পারি। তাহলে আমি সব প্রথমে এখানে ক্লিক করব। হ্যাঁ, আমি আমার থাম্বনেল এখানে আপলোড করে দিয়েছি। আমার থাম্বনেল এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল এখানে চলে এসেছে। এরপরে কি বলছে, আপনার যদি কোনো প্লেলিস্ট থাকে সেখানে আপনি সেটাকে, এখানে প্লেলিস্ট, আমার কোনো প্লেলিস্ট নেই, সেজন্য আমি এখানে কোনো প্লেলিস্ট দিলাম না। এইবার খুব ভাইটাল জিনিস, এই জায়গাগুলো খুব ভালো করে পূরণ করতে হবে। দেখুন, প্রথমে লেখা আছে দিস ভিডিও ইজ নট ইজ সেট টু নট মেড ফর কিডস। এই জায়গাটা, তার মানে আমি এটা যখন চ্যানেল তৈরি করেছিলাম তখন তাতে আমি উল্লেখ করেছিলাম যে আমি বাচ্চাদের জন্য কোনো ভিডিও বানাচ্ছি না। সেজন্য দেখুন, প্রথম থেকেই আমার এই ঘরটাতে টিক মারা আছে, নো ইটস নট মেড ফর কিডস। এটা অবশ্যই করে নেবেন। নিচে আরেকটা অপশন আছে, অ্যাডভান্স অপশন, এখানে আপনাকে এজ সিলেক্ট করে দিতে হবে। এখানে লিখছে, ডু ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্ট ইউর ভিডিও টু অ্যান অ্যাডাল্ট অডিয়েন্স? না, আমার ভিডিওর কোনো রেস্ট্রিকশন নেই, সেজন্য আমি এখানে টিক দিয়ে রেখেছি, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 অনলি। এখানে যেটা আসলে মূলত বলতে চাইছে, 18+ যে অ্যাডাল্ট কন্টেন্টগুলো থাকে সেগুলো সম্বন্ধিত যদি কোনো ভিডিও হয় তাহলে এখানে ইয়েস এই কথাটা লিখে দিতে হয়। যাই হোক, এখানে লেখার কোনো প্রয়োজন নেই। এইবার আসছি শো মোর। দেখুন, আর একটা অপশন আছে শো মোর। এই শো মোরে আমি ক্লিক করব। এখানে বলছে যে আপনার এই ভিডিওটার মধ্যে কি কোনো পেড প্রমোশন আছে, মানে পয়সা নিয়ে কোনো একটা কোম্পানির হয়ে কি আপনি প্রমোশন করছেন কোনো একটা প্রোডাক্ট। তো আমি তো তা করছি না, কারণ আমি আমার নিজের ভিডিও, নিজের চ্যানেলের ভিডিও আপলোড করছি। সুতরাং এখানে আমি টিক দেব না। এখানে লেখা আছে, বাই সিলেক্টিং দিস বক্স ইউ কনফার্ম দ্যাট দ্য পেড প্রমোশন follows our ad policies and any applicable laws and regulations. আমার এগুলো নেই কিছু, আমার এসব নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। এগুলোতে আপাতত কিছুই করা নেই, এগুলো যা করা আছে সেগুলোই। আচ্ছা, এখানে ডিফল্টে আমি দুটো ট্যাগ দিয়ে রেখেছি, এই ট্যাগ দুটো ডিফল্টে লিখে রেখেছিলাম, সেজন্য এগুলো চলে এসেছে। এগুলো যতবার আমি ভিডিও আপলোড করব প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই দুখানা ট্যাগ আমার থাকবে। এইবার দেখুন, সিলেক্ট যেটা বলছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, অর্থাৎ আপনার ভিডিও এবং আপনার ডেসক্রিপশন কোন ভাষায় লেখা এগুলো জানতে চাইছে। প্রথমে ভিডিও ল্যাঙ্গুয়েজ আমি এখানে সিলেক্ট করে দিয়েছি বাংলা, যেহেতু আমার এটা বাংলা ভাষায়, সুতরাং এটা বাংলায় লিখবেন। এখানে লেখা আছে ক্যাপশন সার্টিফিকেশন, ক্লিক করলাম।
প্রথমে কি লিখছে, দিস কন্টেন্টস হ্যাজ নেভার এয়ার্ড অন টেলিভিশন ইন দ্য ইউএস। তার মানে ইউএসএ আমার এই ভিডিওটা কখনো টেলিভিশনে প্রদর্শিত হয়নি। আপনি ইচ্ছা করলে দিতেও পারেন, না পারলে নাও দিতে পারেন। এই ভিডিও রেকর্ডিংটা কবে করেছেন, কোথায় করেছেন, এই জন্য প্রথমে আছে এখানে রেকর্ডিং ডেট, রেকর্ডিং ডেট, এবং পরে যেটা দিয়েছে সেটা হচ্ছে রেডিও লোকেশন, অর্থাৎ ভিডিওটা আপনি কখন শ্যুট করেছেন, কোথায় শ্যুট করেছেন, এই সব জানতে চাইছে। এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। লাইসেন্স সবসময়তেই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে রাখবেন। এইবার হচ্ছে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ক্যাটাগরি। আপনার ভিডিওর ক্যাটাগরিটা নির্বাচন করুন। দেখুন আমি ক্যাটাগরি নির্বাচন করেছি নিউজ অ্যান্ড পলিটিক্স। আপনার ভিডিওটা যে ক্যাটাগরির হবে আপনাকে এইখান থেকে এখানে ক্লিক করুন। দেখুন এখানে সমস্ত ক্যাটাগরিগুলো পরপর পরপর দেওয়া আছে। এইখানে আপনি যা যাবতীয় ক্যাটাগরিগুলো সব পেয়ে যাবেন। এইবার আপনি লক্ষ্য করে দেখুন যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির। যে ক্যাটাগরির হবে আপনি সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি সিলেক্ট করেছি নিউজ অ্যান্ড পলিটিক্স, কারণ আমার চ্যানেলটা নিউজ ভিত্তিক। এগুলো আর কিছু করার দরকার নেই। এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন ডান দিকের কোণায় লেখা আছে নেক্সট, এই নেক্সট বটনে ক্লিক করে দেন। দেখুন এখানে লেখা আছে বিফোর ইউ পাবলিশ ইউ উইল চেক ইউর ভিডিও ফর কপিরাইট ইস্যুজ অ্যান্ড হেল্প ইউ রিজলভ দেম। আপনি যে ভিডিওটা আপলোড করেছেন তার মধ্যে কোনো কপিরাইট ইস্যু নেই তো জানতে চাইছে। যদি থাকে তাহলে সেটা সমাধান করে তবেই আপনি এটাকে আপলোড করুন। আমি এটাকে ক্লোজ করে দিলাম। এটা আমার নিজের বানানো ভিডিও, সুতরাং এখানে কপিরাইটের কোনো প্রশ্ন নেই। আবার নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এইবার কতগুলো জিনিস এখানে রয়েছে। বলছে ভিজিবিলিটি, এই যে ভিজিবিলিটি, অর্থাৎ আপনার এই ভিডিওটা এখন আপলোড হয়েছে কিন্তু পাবলিশ হয়নি। এটাকে আমি এখন আনলিস্টেড করে রাখলাম। এখন এটাকে পাবলিক করলাম না। আগে আমি সবগুলো ফিল আপ করে নিই, তারপরে সেটাকে পাবলিক করব। সিলেক্ট এ ডেট টু মেক ইউর ভিডিও পাবলিক। হ্যাঁ, যদি আমি এটাকে এইখানে এইটাকে যদি আমি ক্লিক করি তার মানেটা কি, এখানে আরো অপশন খুলবে। সেটা হচ্ছে যে আমি আমার ভিডিওটাকে যদি একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আপলোড করতে চাই তার ব্যবস্থা এইখানে রয়েছে। এটা টিক করলে দেখুন এইখানে খুলে যাচ্ছে শিডিউল। ভালো করে লক্ষ্য করে দেখুন, যখনই আপনি এখানে টিক করবেন এটা খুলে গেল। এখানে একটা ডিফল্ট ডেট এবং টাইম দেওয়া আছে। সেট অ্যাজ প্রিমিয়ার, অর্থাৎ যখন প্রিমিয়ার এখানে যদি আমি ক্লিক করি তার মানেটা হচ্ছে যে এই ভিডিওটা কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে লাইভ অবস্থায় থাকবে। তো যাই হোক, আমি এগুলো কিছু করব না, আমি তো এখনই এটাকে পাবলিশ করে দেবো। সব কিছু হয়ে যাওয়ার পর এবার আমি পাবলিশে ক্লিক করে দিলাম। এইবার এখানে একটা অপশন এলো শেয়ার এ লিঙ্ক। এখান থেকে এই লিঙ্কটা আপনি কপি করে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন। দেখুন আমার ভিডিওটা এই মুহূর্তে পাবলিক হয়ে গেছে। দেখুন এই মুহূর্তে ভিডিওটা পাবলিক হয়ে গেছে। এভাবেই বন্ধুরা আপনি আপনার প্রথম ভিডিওটাকে আপলোড করবেন ইউটিউবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে মাতরম।